নমস্কার, শুরু করছি আমার বাংলা, আমি অয়ন। প্রথমেই চলে যাব, বাংলায় কথা বলা কি অপরাধ? বারবার এই প্রশ্নটা আমরা তুলছি, কারণ ওড়িশাতেও ১৯ জন বাংলায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিক তারা আটক। ১৯ জনকে আটকে রেখেছে ওড়িশায়। তারা নলহাটির বাসিন্দা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ১৯ জন বাংলায় কথা বলেন বলে বাংলাদেশি তকমা। এর আগে আমরা দেখিয়েছি দিনভর, দিনহাটারও বেশ কয়েকজনকে আটক করে রাখা হয়েছে দিল্লিতে। এবার সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে। অক্ষয়, কতদিন ধরে আটকে আছেন ওখানে? কবে গেছিলেন? এরা কাজে ১৯ জন কোথাকার বাসিন্দা? দেখো অয়ন, তোমাকে জানিয়ে রাখি, উড়িষ্যার বালেশ্বর জেলার যে রেমুনা থানা সেইখানকার এই ঘটনা। এবং যেটা জানতে পারছি, বীরভূমের নলহাটি থানার যে শুক্রাবাদ গ্রাম, সেই গ্রামেরই আছেন ১৭ জন পরিযায়ী শ্রমিক এবং পাইকর থানার ২ জন। যেটা আমরা জানতে পারছি, মূলত এই যে ১৯ জন, তারা কিন্তু ফেরির কাজ করতো এবং বিভিন্ন জিনিসপত্র তারা বাড়ি বাড়ি বিক্রি করতো। গত ২৫ তারিখে তাদেরকে ওই বালেশ্বর জেলার ওই থানা এলাকার পুলিশ তাদেরকে প্রথমে আটক করে এবং তারপর তাদেরকে আটকে রেখেছে, তেমনটাই পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। এবং সব থেকে বড় প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা, যে ওই রাজ্যে উড়িষ্যাতে প্রায় ১০ থেকে ১৫ বছর থেকে তারা ফেরিওয়ালার কাজ করছে, অথচ এখন হঠাৎ করে তাদেরকে বাঙালি বলে এবং বাংলা কথা বলার কারণে তাদেরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন নথি। স্থানীয় জনপ্রতিনিধি তারা কি কোন রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন? দেখো, নলহাটি ২ নম্বর ব্লকের স্থানীয় যারা নেতৃত্ব আছে তৃণমূলের, তারা স্থানীয় বিধায়ক, হাসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়কে বিষয়টি জানিয়েছেন এবং প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে, তেমনটাই তারা জানাচ্ছেন। তবে এখনো পর্যন্ত পরিবারের সদস্যরা তারা জানেন না যে এই ১৯ জন শ্রমিক তারা নির্দিষ্টভাবে কোথায় আছে সেই নিয়ে। নিশ্চয়ই পদক্ষেপ করবে, আমরা আশা করব, প্রশাসন এবং স্থানীয় বিধায়ক বা স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে ১৪-১৫ বছর ধরে একই কাজ করছেন তারা, আর এখন বাংলাদেশি তকমা দিয়ে আটক করে রেখেছেন। আর যেটা বলছিলাম আগেই, দিনহাটার ৮ জন